ম্যানগ্রোভের দেশে বাঘ দেখার ইচ্ছা নিয়ে আমরা হাজির হয়েছি বর্ষাকালীন ইলিশ উৎসবে। আর বাঙালির ইলিশ মাছ ছাড়া ইলিশ উৎসব পূর্ণ হয় না। তাই গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে 2 রাত্রি 3 দিন লঞ্চে করে সুন্দরবন ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। 2 বন্ধু মিলে এলাই খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সবই টাইম টু টাইম যথা সময়ে দিয়ে দিয়েছে। মন ভরে গেছে। সাথে বৃষ্টিমুখরিত সময়ে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, সাথে কখনো মেঘ কখনো রোদ, সাথে রোদ মেঘের খেলা দেখতে দেখতে ভালোই উপভোগ করলাম। ওয়াচ টাওয়ারে ওঠা, ঘোরা, কিছুটা পিকনিক স্টাইলে ইলিশ উৎসবে, সাথে ইলিশ মাছের নানান পদ দিয়ে লাঞ্চ করা, আর সাথে মাটন, চিকেন, ইলিশ বিরিয়ানি, চাটনি, পাঁপড়, মিষ্টি, ফল আর চা, কফি, বিস্কুট তো ছিলই। হ্যাঁ, সফট ড্রিঙ্কসও ছিল। কিছুই বাদ ছিল না এই ট্যুরে। কিন্তু সাথে আমি মাঝে মাঝে আমার ওই ইউকুলেলে বাজিয়ে আনন্দে গান করা, মানে গান করছিলাম আর কি। যেহেতু নিয়ে গেছিলাম ইউকুলেলে, সবাই একটু গানও শুনতে চাইছিল। এক কথায় অপূর্ব কাটলো এই সুন্দরবন ইলিশ উৎসবে। লঞ্চে করে ঘোরা, হোটেলে থাকা, সবটাই একটা অনাবিল আনন্দ দিল এই কদিন। সাথে কিন্তু আসল প্রাপ্তি বাঘ দেখা, কুমির দেখা, হরিণ তো আমরা অনেকই দেখেছি। আর ওই যেটা স্যাংচুয়ারির মধ্যে ছিল ওখানে তো ভেতরে ওদের রাখা ছিল কচ্ছপ টচ্ছপ, সেগুলো আমরা দেখতেই পেয়েছি। এক কথায় গ্রিন ভিউ ট্রাভেলসের সঙ্গে আপনারা নিশ্চিন্তে যেতে পারেন এই সুন্দরবন ইলিশ উৎসব বর্ষাতে বা শীতকালীন সময়ে ঘুরতে। বর্ষাতে ওনাদের নন এসিতে ছিল 3000 টাকা পার হেড, আর এসিতে ছিল 3500 টাকা করে। আমরা নন এসিতেই ছিলাম, যেহেতু বর্ষাতে যাচ্ছি আর সেরকম অসুবিধাও হয়নি। শিয়ালদায় 7:42 ট্রেন ধরব। শিয়ালদা থেকে আমাদের যাত্রা শুরু। মসুলধারে বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। পৌঁছে গেলাম ক্যানিং থেকে। ওখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি গ্রিন ভিউ দের সাথে। আমাদেরকে অটো স্ট্যান্ডে নিয়ে যাচ্ছে। এইখান থেকে অটো স্ট্যান্ড থেকে আমাদের করে নিয়ে যাবে লঞ্চ ঘাটে। সোনাখালি লঞ্চে আমরা এবার যাচ্ছি। আমাদের এখান থেকে স্টার্ট হবে। সোনাখালি লঞ্চ ঘাটে আমরা এসে গেছি। আমরা এবার বোটে উঠবো। ইলিশ উৎসবে যোগ দিতে এসেছি। এই আমাদের লঞ্চ। সকালের ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, মিষ্টি অসাধারণ বানিয়েছিল। রান্নাটা সবই ভালো এবং যথারীতি আমাদের ঘোরা শুরু হয়ে গেল। এনজয় করছি। সামনেটায় বসছি, অপূর্ব হাওয়া দিচ্ছে, সুন্দর গান জুড়িয়ে যাচ্ছিল। এইভাবেই আমাদের লঞ্চে ঘোরাটা আস্তে আস্তে করে বর্ষাকালীন ইলিশ উৎসবে আমরা যে এসেছিলাম গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে, তো আমরা এইভাবে এনজয় করছিলাম। নানান রকমভাবে দাঁড়িয়ে পোজ দিয়ে ফটোগ্রাফি করে, ভিডিও করে, তারপর গান করে। আর সত্যি কথা বলতে শুধু কি এই যে ইলিশ উৎসবে খাওয়াটাই সব প্রায়োরিটি নয়, এই যে একটা আলাদা প্রাকৃতিক সৌন্দর্য, এই যে মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার কমে যাচ্ছে, এই ফাঁড়ি দেখতে পাচ্ছি, নানা রকমভাবে সুন্দরী গাছ, ম্যানগ্রোভ এর জঙ্গল এর ভেতর দিয়ে যাচ্ছি। এটা কিন্তু একটা আলাদা, এবং এই যে নানা রকম পাখিদের ডাক পাওয়া যাচ্ছে কিচিরমিচির, এবং একসঙ্গে যে ঘুরছি, এই আকাশ মেঘ করেছে, আবার কখনো করে আসছিল আকাশ। এই সন্ধ্যা হয়ে গেছে আমাদের লঞ্চটা। এবার আমরা প্রথম দিনকে আর কি এটাও একটু ভিডিও করেছি। দেখতে খুব ভালো লাগছে দূর থেকে অন্য লঞ্চগুলোকে। সেদিনকে খুব সুন্দর লাগছিল বলে একটু ভিডিও করে রেখেছিলাম। ওভারঅল আমাদের ঘোরাটা খুব আনন্দদায়ক হয়েছে এবং এনজয় করেছি।
এই পঞ্চমুখী যে পাঁচটা নদীর যে মুখ আছে সেটার কাছেও আমরা গেছিলাম, নিয়ে গেছে। সেখানে যা ঢেউ খেলছে তাতে আমাদের আর কি হিলদোল হচ্ছিল। খুব সুন্দর এই যে দৃশ্য, এই দৃশ্যটা অপূর্ব অপূর্ব দৃশ্য। আর ভিউ ট্রাভেলসের যে অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর, খুব ভালো। এদের প্রত্যেকজন রিপ্রেজেন্টেটিভ খুব ভালো, এরা খুব সুন্দরভাবে আমাদেরকে ঘুরিয়েছে। খুব অমায়িক এবং আন্তরিক, খুব ভালো লেগেছে। এবার সাইট সিনগুলো আমরা টুকটুক করে সব জায়গায় করেছি, ওরা প্রত্যেকটা সাইট সিনই দেখিয়েছে, নিয়ে গেছে। কোনোটা হয়তো প্রথম দিনে যেটা ছিল সেটা আগে পরে একটু আধটু হয়েছে, আমাদের সঙ্গে হয়েছিল, তো সেটা নিয়ে কোনো চাপ নেই। ওরা এবং টাইম টু টাইম আমাদেরকে খাবার দিয়েছে, চা কফি দিচ্ছে। এইখানে আমরা এসেছিলাম এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু আমরা হরিণ দেখতে পেয়েছি। এই জঙ্গলের ভেতরে হরিণ দেখা গেছে অনেকগুলো, 5-6টা হরিণ ছিল। সবাই সব রকমভাবে আমরা যেটুকু করতে পেরেছি ক্যামেরা বুদ্ধি। ওই যে দূরে হরিণগুলো দেখা যাচ্ছে, একটু অতটা জুম করলে আরও ভালো বোঝা যাবে, কিন্তু এটা আমরা লোকনাথ বাবার মন্দির এখানে একটা আছে, সেই লোকনাথ বাবার মন্দিরটা আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে। দেখলাম স্বপনে শয়নে, চারিপাশটা কিন্তু খুব সুন্দর এই লোকনাথ বাবার মন্দিরের জায়গাটায়। এটা ওই আমাদের যেই হোটেলে আমাদেরকে রেখেছিল সেই হোটেলের উঠোনটা আর কি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এইখানেই আমাদেরকে রেখেছিল এই হোটেলটাতে ওনারা। ওভারঅল ভালোই, ব্যবস্থাপনা তো ওদের ভালোই। আমরা নন এসিতে ছিলাম। আমাদের সাথে এনারা গাইডও দিয়েছিলেন, গাইড ঘুরে দেখাচ্ছিল এবং এখানে আমাদেরকে বলে দিচ্ছিলেন, গাইড করছিলেন কোথায় কী আছে। এটা থাকবে, এটা প্যাকেজের মধ্যে ইনক্লুড। প্রচুর গেস্ট আছে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা। সবাই গ্রুপে থাকার চেষ্টা করবেন, নাহলে কিন্তু খুঁজে পাবো না। আর আমাকে ফলো করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। গত তারিখে ওই রকম এক গ্রুপ এইদিকে থেকে গেছে। সবাই একটু পা চালিয়ে এইদিকে একসঙ্গে থাকুন, একসঙ্গে চলে আসুন। সবাই গ্রুপে থাকার চেষ্টা করবেন এবং সর্বোপরি আমাকে ফলো করবেন। আসুন। কোথায়? বনে জঙ্গলে লোকনাথ বাবা। আমাদের স্বাগতম করছে বাঘমামা। সজনেখালি ওয়াচ টাওয়ার এর মধ্যেই আছে এবং এটা একটা, আমরা চলেছি ওয়াচ টাওয়ারের দিকে, ঠিক আছে। ওখান থেকে চারিপাশটা পুরো সুন্দরবনের এক অংশটা দেখা যায় এবং আশেপাশে অনেক সময় ওখানে হরিণও দেখা যেতে পারে। জলাজ সুন্দরী, তবে এই ঘোরাটা সুন্দরবনে একটা পিকনিকের মতো হয়ে গেছে আর কি। খুব এইটার মধ্যে এটার পর এটার পর ওটা, এত লোক, এগুলো একটা আছে। নিরিবিলিতে আরেকটু যদি ঘুরতে পারা যেত তাহলে আরও বেশ ভালো লাগতো। এই যে ওয়াচ টাওয়ারে আমরা উঠছি, ওয়াচ টাওয়ার থেকে এটা ভিডিওটা নেওয়া হয়েছে। ওয়াচ টাওয়ার আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে চলে এসেছি। এবার আমাদেরকে লঞ্চে করে নামাচ্ছে দোবাকি ক্যাম্পে আমরা ভেতরে ঢুকবো বলে দেখে নেবো। পায়ে একটু চোট ছিল, সেই জন্য বন্ধুকে আস্তে আস্তে একটু নামাতে হয়েছে। এই ভেতর দিয়ে এরকম জাল ঘেরা আছে, তার মধ্যিখান দিয়ে অনেকটা ঢালাইয়ের পথ। এটা ঘুরে দেখতে হবে। এটাই এখানেই পাশ থেকে একটা সুন্দর ভিউ, সবুজ চারিদিকে, অপূর্ব লাগছে বেশ। একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, ছাতা নিতে হয়েছে, কিন্তু ভালো লাগছিল, খুব সুন্দর। এসে গেছি
এদিকে আয়, তার কিছু করতে হবে না, তুই ধরে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আয় ঘোর আমার সাথে ঘুরে যা। হ্যাঁ হচ্ছে রাউন্ড ঝালাক। এই আমাদের লঞ্চের নিচে আর কি, যেখানে রান্না হচ্ছিল সব ইলিশ, সর্ষে ইলিশ, এটা এসব আর কি, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে চাটনিটা খুব সুন্দর বানিয়েছে, অপূর্ব। এদের রান্না কিন্তু প্রত্যেকটা আইটেম খুব ভালো করেছে এনাদের। এই পাখে পাখে যেতে যেতে এইখানে আমরা দূর থেকে কুমিরটা দেখতে পেয়েছিলাম, তারপর ডুব দিয়ে দিয়েছিল, আর ওটা ভিডিও ধরে রাখতে পারা যায়নি, আবার দেখেছি। অপূর্ব। শুধু যে এটা পিকনিকের মতোই ঘোরা হচ্ছে তা না, সুন্দরবনের কিন্তু এই লঞ্চে করে ঘোরাটা যদি মানে বেশ একটু নিরিবিলিভাবে ঘোরা যায় তো তাহলে এর যে ফিলিংসটা, এই প্রাকৃতিক সৌন্দর্যটা, এটা কিন্তু অপূর্ব সুন্দর। এই সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বর্ষাতে নানান সময় মেঘটা হয়ে যাচ্ছে, আবার মেঘটা কেটে যাচ্ছে, বিশেষ করে বিকেলবেলার দিকটাতে অপূর্ব লাগছে, অপূর্ব। রোদ আর মেঘের যে খেলা মানে মন ভরিয়ে দিয়েছে। আর চারিদিকে এই সাইজ ক্রোকোডাইল, এই তো ম্যানগ্রোভ দিয়ে ঘেরা, ম্যানগ্রোভ দিয়ে ঘেরা। আর হেতালের গাছও আমরা দেখেছি, সবগুলো ওটাও আছে, মাঝে মাঝে দেখা যাচ্ছিল। অপূর্ব অপূর্ব। গার্লফ্রেন্ড পিছিয়ে চলো পিছিয়ে চলো পিছিয়ে চলো পিছিয়ে চলো পিছিয়ে চলো ম্যাম। পঞ্চমুখী যেটা বলেছিল, নদীর একসঙ্গে 5টা মুখ, ওখানে আমরা দেখে নিলাম, দেখে ঘুরে টুরে এবার ওই চত্বরেই ঘুরছি, লঞ্চটা ঘোরাচ্ছে। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, ওনাদের প্যাকেজে যা যা ছিল ওনারা তাই দেখিয়েছে, প্রত্যেকটা ভালোভাবে ঘুরিয়েছে। ওনারা জিজ্ঞাসা করে নিয়েছে এটা আজকে করবেন না কালকে করবেন, এইভাবে করে দিয়েছে, কিন্তু অ্যাডজাস্টমেন্ট কোনো জায়গায় ওনারা বাদ দেননি। এই সেই মানে এত ঢেউ হচ্ছে, উতাল পাতাল করছে এইখানে, মানে দেখা যাচ্ছে ভিডিওতে কীরকম প্রচণ্ড ঢেউ। দত্ত নদীর ছোট্ট খাঁড়ি পাশেই হোটেলে ওনারা আমাদেরকে রেখেছিল। সচরাচর সবাই এখানে কিন্তু পাখিরালয়ই রাখে, তো এনারা সেটা রাখেননি। ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। হচ্ছে পাখিরালয়। আমি ভেবেছিলাম যে আমরাও ভেবেছিলাম যে এখানে হয়তো মানে আসিনি তো অত ডিটেলস জানিও নি, তো ভেবেছিলাম এখানে অনেক পাখি টাকিও থাকবে। তো এখানে সবাইকে কিন্তু সব যারা এখানে সুন্দরবন ট্যুর করায় তারা ম্যাক্সিমামই এই পাখিরালয়েই রাখেন, কিন্তু এনারা আমাদেরকে পাখিরালয়ে রাখেননি, এনারা আলাদা জায়গায় রেখেছিলেন এনাদের একটা রিসোর্ট, সেটা কিন্তু নিরিবিলি।
ভালো জায়গা, একটা সুন্দর জায়গা। এটা পাখিরালয়ে পুরোটাই মার্কেট করা আছে আর এখানে থাকার ব্যবস্থাও আছে।